নমস্কার বন্ধু, আজ আপনাদের শ্রী শ্রী মনসা মন্দির নিয়ে যাব, যেটা অবস্থিত সোদপুর কদমতলা। এই মন্দির অবস্থিত। মায়ের কাছে ভক্তি আর বিশ্বাস নিয়ে যদি আসে, তার সমস্যার সমাধান দূর হয়। মন্দির প্রতিষ্ঠা 2001 সাল। মায়ের প্রস্তর মূর্তি স্থাপন 2012। রথযাত্রার দিনে বন্ধ হয় কখন? সকালবেলা 9টায় মন্দির খুলে যায়, আবার 3টেই বন্ধ হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা 6:30টায় খোলে, 9টা অবধি খোলে। 9টা অবধি খোলা থাকে, রাত্রি 9টা পর্যন্ত। বিয়ের ব্যাপারে আপনার নাম কি? আরতি কি দাস, সোনারপুর থেকে আসছে। কৃষ্ণনগর লোকাল দিয়ে দিয়েছে 1 নম্বরে। তা আমি 12টা 5-এ ছাড়বে। আজ আমি কৃষ্ণনগরে করে সোদপুর যাব। এই কৃষ্ণনগর লোকালে করে আপনাদের নিয়ে যাব আজকে সোদপুর। আজকে সোদপুর থেকে যাব কদমতলা বাজার, সেখানে আপনাদের নিয়ে যাব মনসা বাড়ি। চলুন। সোদপুরে যেতে গেলে কৃষ্ণনগর লোকাল, নৈহাটি লোকাল, রানাঘাট লোকাল, ব্যারাকপুর লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, শান্তিপুর লোকালে করে আপনারা চলে আসবেন সোদপুর স্টেশন। এসেছিলাম, সেই কৃষ্ণনগর লোকাল চলে যাচ্ছে। আমি এবারে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে গিয়ে যাব কদমতলা বাজার, সেখান থেকে যাব মনসা মন্দির। আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাবওয়ে ধরে 4 নম্বর প্ল্যাটফর্ম হয়ে অটো করে নিয়ে যাব আপনাদের। 1 নম্বর প্ল্যাটফর্ম এটা দেখুন। এরপরে হলো সোদপুর স্টেশন। এই সোদপুর স্টেশনে এই যে সাবওয়ে আছে, এই সাবওয়ে দিয়ে আমি আপনাদের নিয়ে যাব। এই সাবওয়ে ধরে আমাকে বেরোতে হবে 4 নম্বরের দিকে। আমি এবারে কিছুটা হেঁটে যাব। হেঁটে গিয়ে তারপর এই অটো স্ট্যান্ড, এই অটো করে কদমতলা বাজার যাব। এই হলো অটো স্ট্যান্ড। দেখুন এখানে সারিবদ্ধভাবে অটো দাঁড়িয়ে আছে। এইখান থেকে আপনারা অটো নিয়ে আমি অটোতে বসে এবারে যাচ্ছি আপনাদের মা মনসার মন্দিরে। ঠিক নামবেন জ্ঞানদা মিষ্টান্ন ভাণ্ডার। এই জ্ঞানদা মিষ্টান্ন ভাণ্ডার থেকে নেবে এই রাস্তা ধরে চলে যাবেন মা মনসা মন্দির। 2 পায়ে হেঁটে মা মনসা মন্দিরে পৌঁছে যাবে। ঢুকে যেতে হবে এইভাবে। মনসা বাড়ি নিয়ে যাচ্ছি আজকে আপনাদের। চলুন। এই হলো মনসা বাড়িতে এনেছি। এই মন্দিরে আজকে মন্দিরে ঢোকার মুখেই দেবতাদের কাজ করে তুলেছে। শ্রী শ্রী মা মনসা মন্দির, ওপরে বাড়ি, তলায় মন্দির। মনসা বাড়িতে ঢোকার মুখে প্রথমে হাত পা ধুয়ে ঢুকতে হবে। তারপরে ঢোকার মুখে এখানে ভক্তরা ধূপ মোমবাতি প্রদীপ নিবেদন করে, সেটাও হলো মা মনসা বাড়ি। জ্যোতিষ কার্যালয় হয় এখানে। শিবলিঙ্গ বিরাজ করছে, আর বজরংবলী যে পর্বত নিয়ে যাচ্ছে সেটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর ওপরে মহাদেব বিরাজ করছে, সেটাও তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে। আর এখানে শিবলিঙ্গে নাগরাজ করছে কত সুন্দরভাবে করেছে। ঢোকার মুখেই এটা করা হয়েছে। দেখুন, বাবা শিব তো থাকবে, মা মনসা যখন আছে। নমস্কার বাবাজি, নমস্কার। আপনার এই মন্দিরে এসেছি। তা অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসছে।
মেন হচ্ছে আপনার মা মনসা এখানে বিরাজ করছে, তার সঙ্গে রাধাকৃষ্ণ আছে, তারপর আপনার মহাদেব আছে, মা কালী আছে, মা শীতলা আছে, তারপরে আরও দেবতা এখানে বিরাজ করছে। তাহলে ওই শালগ্রাম শিলা আছে, প্রত্যেকটা দেবতাকে আপনি ফুটিয়ে তুলেছেন। তা আপনার এখানে মানুষ এত দূর দূর থেকে আসে, আপনি কি কি কাজ করেন? ক্রিয়ার দ্বারা করেন, এবং মনে করুন কারোর হচ্ছে বশীকরণ, তারপরে মনে করুন ভূত প্রেত আত্মা এইসব কি আপনি করে থাকেন? সব রকম কাজই আমি করি, খালি দুটো কাজ করি না। কারোর আমি অনিষ্ট খারাপ বা এসব এখানে হয় না, বরং যাদের এরকম কেউ করে থাকে সেগুলো এখান থেকে সমস্যা মেটানো হয় খুবই অল্প দক্ষিণার মাধ্যমে। কারণ আজকালকার বাজারে সবাই ফোন যখনই করছে দেখছি জিজ্ঞেস করছে কত টাকা লাগে। এখানে খুব বেশি টাকা লাগে না, যেটা লাগে সময় আর ভক্তি। ভক্তি বিনা মায়ের কৃপা পাওয়া যায় না। আমি অনেক ছোটো বয়স থেকে মায়ের ইয়ে করছি, এর আগেও আমি বলেছি ফোনে। তা মা এখানে একদম ছোট জায়গায় এসেছিল, এখন দিন দিন আপনি দেখতেই পাচ্ছেন কত বড় মন্দির হচ্ছে। ভবিষ্যতে তো আরও জায়গা করতে হবে, কারণ এখনও মন্দিরে কিছু শৌচাগারের প্রবলেম রয়েছে। মানে মানুষজন এত আসছে, তাদের আমরা ঠিক জায়গা দিতে পারছি না, এই সমস্ত কিছু সমস্যা রয়েছে। তাছাড়া মায়ের কাছে যে আসে, মানে আজ 25 বছরের ধরে এখানে যে এত লোকের সন্তান হয়েছে, সেই সন্তানদের বয়স এক একজনের 22-23 বছর হয়ে গেছে। অনেক দূর দূরান্ত থেকে এসছে মায়ের কাছে ভক্তি, মায়ের জল ফুলি যথেষ্ট। আমি ওই শ্মশানের কোনো ক্রিয়া এই সমস্ত লোককে দিও না, করিও না। যা কাজ এখানে বসে হোম, সেটা যার যেরকম প্রয়োজন করে সেই হিসাবে করা হয়। আর খুবই সামান্য দক্ষিণা তো একটা নিতেই হয়। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। মন্দিরটা পরিচালনা করতেও একটা পয়সার প্রয়োজন হয়, তা সেটা খুব সামান্যর মধ্যেই হয়। যারা আসে, পুরনো লোক আসলে আপনি জিজ্ঞেস করে নেবেন। আমি হ্যাঁ, চাইবো তো নিশ্চয়ই। আসুন। সমস্যার সমাধান নিয়েই তো আসবে মানুষ মায়ের কাছে। আপনি কি এখানে কি ভর হয়? হ্যাঁ, মায়ের আমি যখন এই পুজো করবো, পুজোর মাধ্যমে মা আসে। হ্যাঁ। এবার আমার এখানে যাত্রী একটা ইয়ে আছে, টাইমের মধ্যে আসতে হয়। কারণ দেখুন আগের সপ্তাহ এত প্রচুর লোক হয়েছে, মা 5-7 জনকে আদেশ আর দেয়নি, মানে মা আর থাকেনি। মানে আদেশ যে আসবে সেই যে আদেশ পেয়ে যাবে এমন না। আগে থাকতে এসে সবার জন্য বসে, প্রথম দিকেই মা ভালো আদেশ দেয়, তারপরে অর্থ হয়ে যায় যে আদেশ দিতে চায় না। তো ওই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে এখানে আসতে হয়। আর নিষ্ঠার ব্যাপারটা অবশ্যই তাকে করে আসতে হবে, নাহলে সে আদেশ পাবে। আচ্ছা, যে মনে করুন আসবে তাকে আপনি যখন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এই যে নাম্বারে, তা আপনি কি বলে দেবেন কিভাবে আসবে? হ্যাঁ, যখন কেউ আসবে তা আমাদের যে নাম্বারটা আপনি দিয়ে দেবেন, হ্যাঁ। সেই নাম্বারে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আমরা ভালোভাবে বুঝিয়ে দিই লোককে, পথ নির্দেশ থেকে শুরু করে। তারপরে তো আপনার ভিডিও যারা দেখে আসবে তারা তো দেখতেই পাবে, কীভাবে আসতে হয় সেটা হয়তো আপনি জানিয়ে দেবেন। আচ্ছা, আপনি এই এই মাকে পেলেন কি করে? মাকে পাওয়া বলতে আমরা অনেককে পেয়েছি কিছু জিনিসের মাধ্যমে। মা আমার স্বপ্নে পাওয়া, আমাদের বাড়িতে এমনি পুজো হতো কিন্তু মায়ের সেইভাবে কিছু ছিল না। যাই হোক, এইভাবে ধীরে 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 মায়ের সাধনা করতে করতে মা প্রতিষ্ঠিত হয়েছে। আর 2001 সালে মাকে মানে ভালোভাবে প্রতিষ্ঠা করে যাত্রীদের বাবা মহাদেবের আদেশ হয়েছে যে তুই লোককে জিনিস দিলে সেই জিনিসে কাজ হবে। তারপর থেকে আমি লোককে ব্যবস্থা দেওয়া শুরু করি, তার আগে দিতাম না। 2001 থেকে? হ্যাঁ, 2001-এই মন্দির মানে লোকের জন্য খোলা হয়েছে। খোলার তার আগে জন্য। থাকতে আমি পুজো পাঠ করতাম, অনেক ছোট তখন, হয়তো পুজোর সম্বন্ধে জ্ঞান আমার অতটা ছিল না। বুঝেছেন? ঠিক আছে। আচ্ছা, আপনাদের নিত্য পুজো হয়, সমস্ত অনুষ্ঠান হয়, দুর্গা পুজো হয়, মা মনসার এই রথযাত্রাতে একটা বিশেষ পুজো থাকে, হোম হয় ওই দিন। রথযাত্রাতে? হ্যাঁ, মায়ের ওই দিনকে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল বলে রথযাত্রার ও, দিন মানে বাৎসরিক যেটা? না, বাৎসরিকটা ওই দিন আর করা হয় না, শ্রাবণের সংক্রান্তির দিন। শ্রাবণ সংক্রান্তিতে করে। রথযাত্রার দিন মার একটা জন্মদিন হিসাবে একটা আর কি পুজো করা হয় রথযাত্রার দিন? হ্যাঁ, ওই দিন একটা যেহেতু মনোরথযাত্রার ব্রতকে, তাই ওই দিনকে একটু হোম হয় মনস্কামনা পূরণের জন্য। যারা আগে থাকতে যোগাযোগ করে তাদের নামে পুজো করা হয়। আর রান্না পুজোর জন্য যে এখানে পুজো করতে আসে অনেকে? রান্না পুজো বলতে যেটা বিশ্বকর্মা পুজোর সময়, বিশ্বকর্মা সেই পুজো? সময় এই আশেপাশের অনেক লোক, যেমন আগের সপ্তাহে দশহারা ছিল, প্রচুর পুজো ছিল। এই সপ্তাহে আবার একটু কম আছে। আবার ওই রান্না পুজোর দিন হয়, মনসা পুজোর দিনই বিশেষ বড় পুজোটা হয়, বুঝেছেন? আর দেখে রাখুন যে ভালো আছে। বন্ধ হয় কখন? সকালবেলা 9টায় মন্দির খুলে যায়, আবার 3টেই বন্ধ হয়ে যায়। আবার
সন্ধ্যাবেলা 6:30 খোলে, 9টা অবধি খোলা থাকে। 9টা অবধি খোলা থাকে, রাত্রি 9টা পর্যন্ত। অবস্থা নেই তো। নিয়মিত ভোগ হয় না, যখন কেউ মানত পুজো দেয় তখন ভোগ হয়, আর অমাবস্যা পূর্ণিমাতে নিয়মিত হয় না। যে নিয়মিত এই দেখে ভোগগুলো আর আপনি বসেন কি কোন কোন দিন, যে আপনার বৃহস্পতিবার, রবিবার, মায়ের আদেশে। মায়ের আদেশের দিন? বৃহস্পতিবার, আজকে যেমন বৃহস্পতিবার, আজকে হ্যাঁ। আদেশ হবে। আবার রবিবার দিন, রবিবারটা সন্ধ্যাবেলা হয়, সেটা আমরা চেষ্টা করছি মায়ের থেকে আদেশ নিয়ে দুপুরে করার, কারণ অনেক দূরের লোক আসে, কষ্ট হয়ে যায় তাদের। হ্যাঁ, দেখছি তো অনেক দূর দূর থেকে, সোনারপুর থেকে এসছে, আরও সব দূরের থেকে আসে। আসে। যাক, আপনাকে বলার জন্য ধন্যবাদ। নমস্কার। শিব হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দেবতা। মা তারা এখানে একটা চিত্র ফুটিয়ে তুলেছে এই মন্দিরে, মা তারার। মায়ের বিগ্রহে এবারে আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন, মা বিশ্বহরি, মা পদ্মাবতী, মা মনসা হচ্ছে সর্পের দেবী। আর এখানে মহাদেব বিরাজ করছে, মা কালী আছে। তারপর হচ্ছে হাতে ঝাড়ু নিয়ে, কলস নিয়ে, যে হচ্ছে শীতলা মা, যে মানে ব্যাধি দূর করে, বসন্ত ব্যাধি। আর এখানে বিরাজ করছে মা মনসা। মা মনসা বিরাজ করছে এই মন্দিরে। আপনার পায়ের দিকটা খেয়াল রাখবেন। না না, মা মনসা নাগরাজ বাসুকীর ভাগ্নী এবং ঋষি জরৎকারুর স্ত্রী। তার অপর নামগুলো হলো বিষহরি বা বিষহরা বা বিষ ধ্বংসকারী, নিত্য হচ্ছে চিরন্তনী ও পদ্মাবতী ও শিবের শিক্ষিত কন্যা মনসা। মন বা আত্মার সাথে সম্পর্কিত মনসা দেবী সর্প বা সাপের দেবী হিসাবে পরিচিত। মনসা দেবী হিন্দু দেবদেবী হিসেবে পরিচিত। এই মন্দিরের নিত্য সেবায়িত হচ্ছে শ্রী অপু ঘোষ। আপনি কোথা থেকে আসছেন? আমি গড়িয়া এই সোনারপুর থেকে আসছি। সোনারপুর? হ্যাঁ, ওরে বাবা। চেনেন? হ্যাঁ, সোনারপুর চিনবো না? আচ্ছা, সোনারপুর সুভাষগ্রাম হ্যাঁ, আসছেন আমার মেয়ের বিয়ের ব্যাপারে এসেছি। বিয়ের ব্যাপারে। আপনার নাম কি? আমার নাম আরতি আরতি কি দাস। দাস? সোনারপুর থেকে আসছে। তার মানে ঘরের কাছেরই। কি ব্যাপারে এসছেন আপনার? আমি এসছি আমার ওই মেয়ের সঙ্গে এসছি। মেয়ের সঙ্গে? মেয়ের কি ব্যাপার আছে? ওই মেয়ের ছেলের ব্যাপারে। ও, ছেলের ব্যাপারে। অনেকের থাকে। কাছে থাকে, আমার বাড়ি ঘোলা। ভোলায়? মানে মেয়ের কাছেই থাকে। হ্যাঁ, বেড়াপুরে আমি থাকি। আপনার মানে নাম কি? রমা দাস। রমা দাস। মানে কাছাকাছি। আপনার কি ব্যাপার, সমস্যাটা কি? আমার সমস্যা, আমার 2016-তে হাজবেন্ড মারা গেছে। হাজবেন্ড মারা গেছে, 2 মেয়ে 1 ছেলে। তো ছেলেকে বাবা মারা পরে ছেলের কাছে ছিলাম, থাকতাম। মেয়ে দিয়ে থাকার পরে মরার পরে কিছুদিন পর বাবা মারা যাওয়ার পর মেয়ে নিয়ে থাকার পরে ঘরটা দিচ্ছি, খেতে ইচ্ছে করে না। খেলেও পেট ফুলে যায়, না খেলেও পেট ফুলে যায়, শ্বাসকষ্ট হয়। একটু দলসূত্রে ডাক্তার দেখি। 10 বছর ধরে ট্রিটমেন্ট করে কোনো কিছুই হচ্ছে না। একটু প্রেসক্রিপশন তোমার এক্সরে করছি, সব বলে ফ্যাটি লিভার। এর ওষুধ দিলে তো খাবে। ফ্যাটি লিভার বলছে? হ্যাঁ, ফ্যাটি লিভার। তা অথচ খেতে ইচ্ছে হচ্ছে না, খেলে কেমন হ্যাঁ, বেশি ওষুধ খেলে যা হয়। হ্যাঁ, ওষুধ খেতে মানে আমি ফেটা যেখানে যাচ্ছি সব না ফেটি লিভার। এখন যাই আমি টিউটিউব থেকে চলো দেখি মা। মানে বিশ্বাসে নিয়ে এখানে এসছে। হ্যাঁ, মাকে মা যদি হ্যাঁ, মা আমার বাড়িতে মা মনসাও আছে। হ্যাঁ। আমার বাড়িতে প্রতি বছর শ্রাবণ মাসে পুজো হয় মায়ের। আমার মা বাড়িতে মা মনসা আছে। বেশি যা করে তাহলে ভালো হবে, তবে একটু হার্টের প্রবলেম আছে, শ্বাসকষ্ট যাক, হয়। মায়ের দয়ায় যদি হয়, হ্যাঁ, ভালো, আপনি ভালো হয়ে যাবেন, যাক আশা করি। দেখান। হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? লক্ষ্মী বিশ্বাস। কোথা থেকে আসছেন আপনি? আমি এয়ারপোর্ট থেকে এসেছি। এয়ারপোর্ট? হ্যাঁ। আপনার কি সমস্যা? ছেলের কি চাকরি? চাকরি তো করেই না, আর ছেলেটা বেশি ভালো সুবিধা হচ্ছে না, সেই জন্য চাকরি করতেও চায় না, কাজও করতে চায় না, মন বসাতে না, পারছে মন না। বসাতে চায় না।
তাই এখানে এসছেন একটা বিশ্বাসের ওপরে, বিশ্বাস নিয়ে। অনেক কিছু করেছেন অনেক, হ্যাঁ, না এই প্রথম এসছেন? এখানে প্রথম এসেছি, তারপর যে যেখানে বলে যায় ছেলের জন্য, তারপর দুই একদিন যদি একটু ইছাপুর, নর্থ 24 পরগনা। হ্যাঁ হ্যাঁ, আপনি কি ব্যাপারে এসছেন? আমি আমার নিজের ব্যাপারে এসেছি, নিজের শারীরিক সমস্যা, হ্যাঁ, কিছু সমস্যা আছে এই জন্য এসেছি। মানে যে এখানে ইউটিউব দেখেই এসছেন? হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, মুখার্জি এখানে এসছেন? মুখার্জি ব্লকে হ্যাঁ 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 হ্যাঁ। ওই ভদ্রলোকে ইউটিউব থেকে আমি যাক, যদি এখানে সমস্যা, একটা বিশ্বাস এখানে নিয়ে- বিশ্বাস ভক্তি নিয়ে মানুষ ভক্তি আসলে তো আর কাজ হয়। সে তো নিশ্চয়ই, সেই ভক্তি হিসাবে আমি বিশ্বাসের এসেছি। ওপরই তো মানুষ আছে, হ্যাঁ, আর ভক্তি না থাকলে তো কিছু হবে না। হবেও না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম প্রদীপ ব্যানার্জি। প্রদীপ ব্যানার্জি। এ করেন না, আমি এখানে সদস্য। সদস্য? আমি সবসময় আসি এখানে। সবসময় আসেন? কতদিন ধরে আছেন? 2 বছর ধরে। 2 বছর ধরে। আপনার নাম? শিউলি দাস। শিউলি দাস। মানে মায়ের কাছে আপনি হ্যাঁ। একটা সেবা দান সবসময় করেন? আসি আমি। নমস্কার। আচ্ছা, আপনার যে এই মনসা গাছটা কত বছরের, আর এই মনসা গাছে এখানে অনেকে দেখেছি মনস্কামনা করে গেছে, আর এখানে সর্প দেবী বা আছে, তা আপনি এই মনসা গাছ থেকে কি উপকার পেয়েছেন সেই সম্বন্ধে যদি 2-4 কথা বলেন। এইটা আমি যে কবে বসিয়েছি, মানে সেই সময় আমার জ্ঞানটা এতটাই কম ছিল, আমি সঠিক দিন বলতে পারবো না, তবে 25-30 বছরের বেশি হয়ে গেছে এই গাছের বয়স। হ্যাঁ, দেখুন গাছ এত ভারী হয়ে গেছে, এখন হেলে যাচ্ছে গাছ, মানে এখন রক্ষণাবেক্ষণ করাও আমার এখন অসুবিধা। আর যারা এখানে উপোস করে মনস্কামনা করে ঢিল বাঁধে, সবাই মায়ের এখানে মনস্কামনা পূর্ণ হয়ে গেলে ডন্ডি কেটে মাকে পুজো দেয়। তারপর এই পুকুরের থেকেই, সামনেই পুকুর, সেদিন ডন্ডি কাটে পুজো দেয়। আর এই স্থান থেকেই মা বিরাজ করে, মন্দির এখান থেকে এসে। মানে এই মনসা গাছ থেকেই মায়ের মানে মন্দিরে সৃষ্টি, মা যায়, হ্যাঁ, মা এখানেই বিরাজ করে। বিরাজ করে। মানে এখানে মা বিরাজ করে, এখানে প্রত্যেকদিন পুজো হয়। মায়ের যখন বাৎসরিক পুজো হয়, এখানে মায়ের অধিবাস পুজো হয়, অধিবাস হয়। মায়ের এখানে অধিবাসীর পুজো হয়। আচ্ছা, ঠিক আছে। নমস্কার মাসিমা, আপনি এই মন্দিরে কত বছর ধরে আসছেন? জয় মা। আমি এখানে অনেক বলে 17-18 বছর ধরে আসছি, কিন্তু মা অনেক জাগ্রত, কারণ আমি মহা সমস্যায় পড়েছিলাম, সেদিক থেকে মা আমাকে অনেক উদ্ধার করেছে। আর কর্মফল তো আছে, কিন্তু মার কাছে অনেক লোক আসছে গেছে, সবাই উপকার পেয়েছে। হয়তো যার ভাগ্য খারাপ, হয়তো সে তো সবই জানেন যে সবসময় সব কিছু তো আর হইয়া ওঠে না, কর্মফলও তো হয়, কিন্তু মায়ের কাছে এক মনে যারা আসে তারা নিশ্চয়ই উপকার মায়ের কাছে মানে একদম ভালো মন নিয়ে এলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ। বিশ্বাস রাখতে বিশ্বাস হবে। রাখতে হবে, কিন্তু বিশ্বাস না রাখলে হবে না, আর যেটা বলবে সেটা মানতে হবে ঠিক করে। এই আর মেন কথা হচ্ছে যে আমরা যে মন করে আসি, যেটা ভাবি যেটা মা আমাদের রক্ষা করবে, কিন্তু সেটা আমরা পেয়ে গেছি। এটাই আচ্ছা, আপনার হচ্ছে নাম? দীপালি দত্ত। দীপালি দত্ত। আপনি এই কাছাকাছি থাকেন? হ্যাঁ, এই বেশি দূর না, 5 মিনিটের রাস্তা। আপনাকে বলার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় মা। নমস্কার বন্ধু, আজ আমি সোদপুরে হচ্ছে কদমতলা বাজার থেকে অটো করে চলে আসবে, অটো ভাড়া 12 টাকা নেবে। তা এই মনসাবাড়ি মা কিন্তু আপনাদের সমস্যার সমাধান দূর করে। তা বলবো যে মনের বিশ্বাস নিয়ে আসতে হবে। আর এখানে আসতে গেলে শিয়ালদাগামী থেকে আপনারা কৃষ্ণনগর, তারপর ব্যারাকপুর, নৈহাটি, রানাঘাট মেল লাইনে লোকালে উঠে চলে আসবেন সোদপুর থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আপনারা অটো করে বলবেন কদমতলা বাজার যাব। তা কদমতলা বাজারে নেবে মিষ্টির দোকান থেকে আপনারা চলে আসবেন 2 পায়ে হেঁটে মনসাবাড়ি। এই মনসাবাড়িতে মানুষ আসে সমস্যার সমাধান নিয়ে, আর আসলে আগে থেকে ফোন করে আসবেন,
তাহলে কোনো সমস্যা হবে না। আর বলবো যে এখনও যারা এই সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করলে তাহলে ঘন্টাটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আর বলবো যে যত একটা করে লাইক, যত শেয়ার করবেন, এরা পশ্চিমবঙ্গে কত কানাচে মন্দির আছে সেগুলো আপনাদের তুলে ধরবো। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মনসা, জয় মা মনসা বলে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে রওনা দিলাম।